বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক আরেকটি হত্যা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। একই মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক 2 আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও AKM শহীদুল হককে। ৩ মার্চ সকাল 10টার দিকে কাফরুল থানায় দায়েরকৃত আতিকুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় তাদেরকে। এই সময় বিচারকের কাছে ন্যায় বিচার চেয়ে কামাল আহমেদ মজুমদার। বিচারকের উদ্দেশ্যে কান্নাজড়িত কণ্ঠে কামাল আহমেদ মজুমদার বলেন, আমার বয়স ৭৬ বছর। আমি ডায়াবেটিসের রোগী। চোখের ৭০% নষ্ট হয়ে গেছে। আমার পরিবারের সম্পর্কে কোনো খোঁজ খবর নিতে পারছি না। তাদের সঙ্গে দেখা করতেও দেয়া হচ্ছে না। আমি মৃত্যুর আগ পর্যন্ত আর আওয়ামী লীগের রাজনীতি করব না। আমি আওয়ামী লীগের কোনো পদে নেই। প্রাথমিক সদস্য পদ থেকেও পদত্যাগ করলাম। সাবেক শিল্প প্রতিমন্ত্রী আরও বলেন, বিচারকের কাছে আমার আবেদন, আমি সুবিচার চাই। একের পর এক মামলা দিয়ে আমাকে অত্যাচার করা হচ্ছে। এখন আমার নাতি নাতনিদের নিয়ে খেলার সময়, কিন্তু জেলখানায় অত্যাচার করা হচ্ছে। এখানে আল্লাহকে ডাকা ছাড়া কোনো উপায় নেই। আমাকে ডিজিটাল কোরআন, ডায়াবেটিসের ঔষধ ও ডায়াবেটিস মাপার যন্ত্র দেয়া হোক। একদম অব্যাহতি রাজনীতি থেকে আপনারা বলছেন না স্যার, এবং আওয়ামী লীগের সাধারণ সদস্য পদ থেকে অব্যাহতি। আমি কোনো দলীয় পদে নাই, কোনো দলীয় পদে নাই, রাজনীতি থেকে চিরতর অব্যাহতি। শুনানি কার্যক্রম শেষে কাঠগড়া থেকে নামার সময় কামাল আহমেদ মজুমদার সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, রাজনীতি থেকে একেবারে অব্যাহতি। আওয়ামী লীগের সাধারণ সদস্য পদ থেকেও অব্যাহতি। আমার দলীয় কোনো পদ নেই। ৭৬ বছর বয়সে রাজনীতি করা যায় না। আমরা চাই নতুন নেতৃত্ব আসুক। এরপর তাকে সহ অন্যান্য আসামিদের CMM আদালতের হাজতখানায় প্রবেশ করানো হয়। মুসবা আলিম তিন্নি, GTV নিউজ।